হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? ইটস মি জেরিন তাসনিম রানী। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার মিনি ব্লগ। এটা কিন্তু বেশ কিছুদিন আগের একটা ভিডিও। আমি হঠাৎ করে প্ল্যান হয় যে গ্রামের বাসায় যাব, যেহেতু আমি কিন্তু অনেক দিন ধরে যাই না আমি আমার বাড়িতে। সো ভাবলাম যাওয়াই যায়, অনেক দিন যেহেতু যাই না, তাই দেরি না করেই বের হয়ে যেই সোনাডাঙ্গাতে যেই একটা বাসে করে চলে গিয়েছিলাম প্রথমে ফয়লাতে। যেহেতু সন্ধ্যার পর ওইখানের গাড়ি পাওয়া যায় না, যার কারণে আমাকে একটু গাড়ি ভেঙে ভেঙে যাওয়াই লাগছে। দেন এখান থেকে একটা ভ্যান নিয়ে একদম বাসা পর্যন্ত রিজার্ভ করে চলে গিয়েছিলাম, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আর আমার কিন্তু অনেক লেট হয়ে গেছিলো বাসায় যেতে। বাট এখানে তেমন টাইম লাগে না, বাট ওই দিন গাড়ি ছিল না, যার জন্য একটু লেট ছিল। সো এই যে আমি চলে আসলাম বাসাতে, আর আসার পরে আমার অবস্থা খুবই খারাপ ছিল জার্নি করে। সো তাই দেরি না করে তাড়াতাড়ি ঘুমাই গিয়েছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। সো আমি এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে মুখ ভর্তি চোখ ভর্তি ঘুম নিয়ে ব্লগ শুরু করে দিয়েছি। আর সকালে এখানে ঘুম থেকে উঠে এই এত সুন্দর একটা ভাইবস পাবো ভাবতে পারিনি, আর আমার কিন্তু অনেক ভালো লাগতেছিল। সো এই যে ঘুম থেকে উঠেই তোমার একদম ঘাটে চলে আসি, আর আসার পর এখানের ওয়েদারটা কি বলবো, ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, সাথে ছিল গাইস এই যে দেখো রাত্রে আমি আর আমার আব্বু মিলে কাঁকড়া ধরেছি আমাদের ক্ষেত থেকে। এই যে ঠিক আছে, এটা কিন্তু একটা মেদি কাঁকড়া, একটা কাইটো কাঁকড়া। বাট এটা এইভাবে রাখার কারণ তোমার কাঁকড়ার দাম এখন কম, যেহেতু এখন গন চলতেছে, মরা গনে কাঁকড়ার দামটা বেড়ে যায়, যার কারণে এইভাবে রেখে দেওয়া হয়েছে। আর এই যে দেখো আমাদের ঘের, এইখান থেকে প্রায় আর ওই সাইডে অনেক দূর পর্যন্ত, আর এই আমাদের গোল বাগান। আর এই আমি ঘুম থেকে উঠেই তোমার ঘাটে এসে বসে আছি, আর গ্রামের পরিবেশ কিন্তু অনেক ভালো লাগে। কোথায় মাছ ধরতে যাচ্ছ? নদীতে। সাথে কে যাচ্ছে তোমার? না না, এই বালতিতে কি মাছ রাখবা? হ্যাঁ। কি মাছ? ছোলের মাছ। তারপর দেখি তারা দুইজনে মিলে মাছ মারার জন্য রেডি হয়ে গেটআপ নিয়ে তোমার মাছ মারতে নেমে গেছে ঘেরে। আর এই যে দেখো বাইরে কি সুন্দর বাতাস হচ্ছিল, আর এই যে দুষ্টুতা, ও কি বলতেছিল একটু শোনো। জান বলো, আমাকে একটু ভালোবাসো না? আমাকে তো ভালোবাসো না ময়না? ময়না। ওর পাকা পাকা কথা শুনে আমার খুব হাসি পাচ্ছিল, আর এইখানে আসার পর আমারও কিন্তু অনেক ভালো লাগতেছিল। আর এই যে দাদিও বের হয়ে গিয়েছে, আর এই আমাদের ঘের, আর তার মাঝখানে একটা বাড়ি। এটা কি মাছ বলো? ডগরা মাছ। ডগলা মাছ। এটা কি মাছ বলো কি মাছ? কিসের মাছ? কেমন আছিস আলার মারো? আসলে যারা শহরে থাকে তারা কিন্তু গ্রামের এইরকম পরিবেশ, সাথে এরকম নিরিবিলি একটা স্পেস, আর চারিপাশে ঘের পাতারি, আর এত সুন্দর একটা ঠান্ডা ওয়েদার। গ্রামে না আসলে না বোঝা যাবে না যে গ্রামের পরিবেশটা যে এতটা সুন্দর। সেটা একমাত্র যাদের গ্রামে বাসা আছে বা গ্রামে একসময় তারা ছোট লাইফে গ্রামে বড় হয়েছে, তারাই একমাত্র বলতে পারবে যে গ্রামের পরিবেশটা আসলে কতটা সুন্দর। যেহেতু আমার জন্ম কিন্তু আমার খুলনাতে, আমার জন্মস্থানও খুলনা, বাট আমি খুলনা ম্যাক্সিমাম টাইম খুলনাতে, আর আমার লাইফের ম্যাক্সিমাম টাইম আমি আমার এইখানটাতে, বলতে গেলে তোমার ছোট থেকে আমি খুলনাতেই ছিলাম, আবার এইখানটাতেও ছিলাম প্রায় 4-5 বছর। তারপর আবার টাউনে চলে গিয়েছি, বাট এখন খুলনাতেই থাকা হয় আর ঢাকাতেই থাকা হয়। বাট এই যে অনেক দিন পর আমি কিন্তু আমার এই বাসায় আসলাম, যেহেতু এখানটাতে আমার আসা পড়ে না, খুবই কম সময়ের কারণে। আর এসে যে এত ভালো লাগতেছে না বললে তোমরা বিশ্বাস করবে না। সো আমি এখানটাতে বসে বসে দেখতেছিলাম যে ওরা মাছ মারতেছে, আর আমি ওর কাছ থেকে দেখতেছিলাম যে ও কী মাছ চিনে। আর আমার কাছে পরিবেশটা তো খুবই ভালো লাগতেছিল, চোখ ভরা ঘুম, তারপরও সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা ওয়েদারের সাথে এরকমভাবে হাঁটাচলা করতেছিলাম, অন্যরকম একটা শান্তি লাগতেছিল। আর টাউনে থাকলে কিন্তু তেমন একটা সকাল টাইমে ঘুম থেকে ওঠা হয় না, আবার বাসায় গেলে ঘুম ভেঙে যায় 7টার ভিতরেই, যত রাত করেই ঘুমাই না কেন, যেহেতু মোরগ মুরগি ছাগল সব কিছুই আছে বাসায়। সো তারপরে এই যে তার কিছুক্ষণ আমি ভাবতেছিলাম যে একটু বৃষ্টি হতো, তার কিছুক্ষণের মধ্যে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই দিকে আব্বু আরও গোসল করতেছিল, আর আমাকে বলতেছিল যে তুইও নাম, বাট আমি যেহেতু খুলনায় ব্যাক করবো ভাবছি একবারে খুলনাতে এসেই করব। সো তা ভাবলাম যেহেতু অনেক দিন নামই না, কি আর করার, গোসল করাই যায়।
যায়, যেহেতু পুকুরে অনেক দিন গোসল করানো হয় না। পুকুরে গোসল করার মজাটাই কিন্তু অন্যরকম। বাট আমি এই যে এখানে বসে হাসি ঠাট্টা করতেছিলাম, আমার নামতে খুব ভয় লাগতেছিল, যেহেতু অনেক দিন ধরে নামি না। আর এখানের পানি কিন্তু প্রচণ্ড পরিমাণে নোনা। দেন কেয়ার করার কিছুক্ষণ পর দাদিকে ডাকলাম, দাঁড়ালো। তারপর আমি হচ্ছে গোসল টোসল সেরে হচ্ছে এই সাইডে আমি বাবার জামা কাপড় ধুচ্ছিলাম। সো এখানে গোসল করেও অনেক মজা পেলাম, যেহেতু অনেক দিন ধরে পুকুরে নামা হয় না। সাথে সাথে গোসলটাও করে নিলাম। তারপর এই যে গোসল টোসল সেরে খাওয়া দাওয়া সেরে আমি হচ্ছে এখন খুলনার উদ্দেশ্যে রওনা দিব। রেডি হয়ে সাজুগুজু করে বের হয়ে গিয়েছিলাম। আর খুলনায় যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিল অনেক সময়, সো এই যে লেট হয়ে গেছিলো অনেকটা, যার কারণে আর কোনো ক্লিপস নিতে পারিনি। আর আমার এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে নেক্সট ভিডিওর জন্য ফলো করবা। আল্লাহ হাফেজ।